বাচ্চাদের টিফিন শুধু হেলদি করলে হবে না, সঙ্গে লোভনীয় এবং টেস্টিও করতে হবে। তো সেই রকমই আজকে একটা স্কুল অফিসের টিফিন রেসিপি শেয়ার করব, যেটা ঠিক এইরকম লোভনীয় হবে আর তৈরি হতে জাস্ট 5 মিনিটই সময় লাগবে। আর এটা তৈরি করতে মাখা বেলা বা পু তৈরি করা ঝামেলা নেই। চলুন তাহলে দেখে নিই আজকের এই স্কুল অফিসের জন্য হেলদি টেস্টি টিফিন রেসিপিটার জন্য সবার প্রথমে আমি এখানে 1 কাপ সুজি নিয়েছি। এরই সাথে এখানে দিয়ে দেবো 2 টেবিল চামচ টক দই। হাতের কাছে যদি টক দই না থাকে একটা গোটা পাতিলেবুর রস দিলেও হবে। আর যে কাপ মেপে সুজি নিয়েছিলাম ওই কাপ মেপেই 1 কাপ জল দিয়ে দিলাম। আর এই টিফিনটার মাখাবেলার ঝামেলা তো নেই, এমনকি ব্লেন্ড করারও ঝামেলা নেই। এবার একটা এরকম হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালো করে সব কিছু মিক্স করে নেব, যাতে সুজির একটু না লাম্পস থাকে। আর ভালো করে মিক্স করা হয়ে গেলে জাস্ট 2 থেকে 3 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে রেখে দেবো একটা প্রিপারেশন করার জন্য। সেইটুকু সময় রেস্টে থাকলেই হবে। এখানে আমি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি, আর পেঁয়াজটা এরকম একটু ফাইন চপ করে নিয়েছি। এর সাথে এখানে দিয়ে দিলাম অল্প একটু ধনেপাতা কুচো। এর সাথে এখানে একটু কাঁচা লঙ্কা কুচো দেবো। তা আমি এখানে 2টো কাঁচা লঙ্কা নিয়েছি, অল্প একটু কাঁচা লঙ্কা এখানে দিলাম, আর বাকিটা আমি পরে ব্যবহার করব। সবশেষে অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। এটা জাস্ট একটু লোভনীয় দেখানোর জন্য, এটা কিন্তু অপশনাল, চাইলে আপনারা নাও দিতে পারেন। সব কিছু একটু ভালো করে মিক্স করে নিলাম। এবার সুজিটা দেখে নেব। আগে থেকে সুজিটা আরও একটু ঘন হয়ে গেছে, আর এই টিফিনটার জন্য এইরকম থিকনেসই কিন্তু লাগবে। এবার এখানে কিছু সবজি দিয়ে দেবো। এখানে একটা গাজরের অর্ধেকটা গ্রেট করে নিয়েছি, সঙ্গে ওই পেঁয়াজ থেকে একটু পেঁয়াজ কুচো তুলে রেখেছিলাম। আর একটা টমেটো নিয়েছি, টমেটোর বীজটা আমি বার করে নিয়েছি। আর যে বাকি অবশিষ্ট কাঁচা লঙ্কাটা ছিল সেটাও নিয়েছি। সব কিছু এখানেই সুজির মধ্যে দিয়ে দিলাম। আর এখানে এই টিফিনটা বাচ্চাদের জন্য করছি বলে আমি লঙ্কার পরিমাণটা কমিয়ে নিয়েছি, বড়রা খেলে আর একটু বাড়িয়ে নেবেন। স্বাদ মতো নুনটাও দিয়ে দিলাম। এবার সব কিছু একটু ভালো করে মিক্স করে নিলাম। সবশেষে এখানে একটা এরকম ইনোর প্যাকেট নিয়েছি। ইনোর প্যাকেটে অর্ধেকটা আমি এখানে দিলাম। আমি আগে কিছুটা ব্যবহার করছিলাম, তাই পুরো প্যাকেটটাই ঢেলে দিলাম। 1 চামচ মতন ইনো দিলেই হবে। অল্প একটু জল দিলাম ইনোটা অ্যাক্টিভেট করার জন্য। বেকিং সোডাটাও দিতে পারেন। এই ইনো কিংবা বেকিং সোডাটা দিলে এই টিফিনটা অনেকটা একটু ফ্লাপি স্পঞ্জি হয় আর সফটও হয়। তো এবার একটা এরকম ফ্রাইং প্যান নিয়েছি, আর অল্প একটু তেল দেবো, জাস্ট 1 থেকে 1.5 চামচ মতন। তেলটা ভালোভাবে একটু স্প্রেড করে দিয়ে দিলাম। যে পেঁয়াজ আর ধনেপাতার মিক্সারটা করেছিলাম সেখানে অল্প একটু নুন দিয়ে ভালো করে মিক্স করে নিলাম। আগে দিইনি, কারণ জল ছাড়বে পেঁয়াজ আছে বলে। তো এবার যে ব্যাটারটা করেছিলাম সেই ব্যাটার থেকে এখানে 2 থেকে 2.5 হাতা মতন ব্যাটার দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা এই সময় একদম লোতে রাখতে হবে, তবে ফ্রাইং প্যানটা কিন্তু ব্যাটারটা দেওয়ার আগে খুব ভালো মতন গরম করে নিতে হবে। আর ব্যাটারটা এরকম একটু স্প্রেড করে দিতে হবে। আর এটা এরকম একটু মোটা থিকনেসের হবে, খুব একটা বেশি পাতলা হবে না। এরপর এই ব্যাটারের উপরে পেঁয়াজ আর এই ধনেপাতার মিক্সটা এখানে দিয়ে দিলাম। এরকম একটু ভালো করে ছড়িয়ে দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা লোতেই রেখে এখানে কভার করে দিলাম জাস্ট 3 থেকে 4 মিনিটের জন্য। 4 মিনিট বাদে আমি ঢাকনাটা খুলে নিলাম। এবার দেখবেন ওপরটা প্রায় কিন্তু ড্রাই হয়ে এসেছে। তলাটা ঠিকঠাক সেট হয়েছে কিনা সেটা বোঝার জন্য এরকম স্প্যাচুলা দিয়ে একটু ধারটা নাড়িয়ে নেবেন, কিংবা ফ্রাইং প্যানটা এরকম সমেত নাড়িয়ে নেবেন। যদি এটা নড়াচড়া করে বুঝবেন তলাটা ঠিকঠাক সেট হয়ে গেছে, তখন এটা সাবধানে একটু উল্টে দিতে হবে। আর অপর সাইডটা আপনি চাইলে এইভাবে করতে পারেন, তবে আমি সামান্য একটু তেল একটু এরকমভাবে স্প্রেড করে দিলাম। আর অপর সাইডটা হওয়ার জন্য আর ঢাকা দিতে হবে না, জাস্ট 30 থেকে 35 সেকেন্ড মতন লাগলেই হবে। তাতেই কিন্তু অপর সাইডে পেঁয়াজ আর যেটা আমি মিক্সারটা দিয়েছিলাম সেটা সেট হয়ে যাবে। তারপর আবার একবার উল্টে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এর থেকে বেশি একটু কড়া করে বা ডার্ক চাইলে আরও একটু 1-2 বার করে এরকম উল্টে পাল্টে নিতে পারেন, তবে এই অবস্থাতেও কিন্তু তুলে নিতে পারেন, তাতে কিন্তু একটু ভেতরে কাঁচা থাকবে না। তো আমার এখানে একটা কিন্তু সুজির এই প্যানকেক বলুন, পিৎজা বলুন, রেডি হয়ে গেছে। দেখুন দেখতে এটা কতটা লোভনীয় হয়েছে। আমি এখানে টোটাল 1 কাপ সুজি নিয়েছিলাম, সেই 1 কাপ সুজি দিয়ে এখানে টোটাল 2টো এরকম সুজির প্যানকেক রেডি হয়েছে। মানে মোটামুটি এই 1 কাপ সুজি দিয়ে আপনারা 3 থেকে 4 জন ভালোভাবে টিফিনটা কিন্তু সেরে ফেলতে পারবেন। আর যেহেতু এখানে আটা ময়দা নেই, ভীষণই একটা হেলদি রেসিপি, সঙ্গে টেস্টি এবং লোভনীয়। চাইলে আপনারা এর ওপরে টমেটো সস বা পিৎজা সসও দিতে পারেন, তবে এমনিও কিন্তু আপনারা এটা খেতে পারেন, শুধু খেতেও কিন্তু এটা দারুণ লাগে। তো এখানে আমার 2টো সুজির প্যানকেক বা পিৎজা রেডি হয়ে গেল। আর সুজির এই টিফিনটা দেখতে যতটা লোভনীয় হয়, খেতেও কিন্তু ততটাই টেস্টি হয়, আর সঙ্গে হেলদিও হয়। আর সুজির এই প্যানকেকগুলো আমি এইভাবে একটু পিস আকারে কাট করে নিচ্ছি, এতে সার্ভ করতে সুবিধা হবে। আর দেখতেও অনেকটা পিৎজার মতন লাগবে, আর বাচ্চারা এটা পিৎজা ভেবেই খেয়ে নেবে। টিফিনটা কিন্তু পুরোই শেষ করে আসবে। আমার আজকের এই 5 মিনিটের হেলদি টেস্টি স্কুল অফিসের টিফিন রেসিপিটা যদি ভালো লাগে, একটা লাইক কমেন্ট করুন রইল। দেখা হচ্ছে আবার এক নতুন রেসিপির সাথে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।